সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার বেশ ভালোই আছি। আপনাদের দোয়া, আল্লাহ তাআলার অশেষ রহমতে আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আমার আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা থেকে। তো সকালে এখন ঠান্ডার সময় কিন্তু খিচুড়ি খেতে অনেক মজা লাগে। তো আম্মাকে সবাই বলছিল রাতে একটু খিচুড়ি রান্না করতে। আম্মার তো অফিস আছে, তো রান্না করেই রেখে গেছিলো। তো সকালবেলায় কিন্তু মা ছেলে ছাদ থেকে ঘুরে এসে খিচুড়ি নিয়েই বসে পড়ছিলাম। তো খিচুড়ি খাওয়া শেষ করে কিন্তু একেবারে রান্না করতে চলে এসেছি। তো আজকে কিন্তু রান্না করব মুরগির মাংস আর করলা ভাজি। তো আপনাদের সাথে করলা ভাজিটা শেয়ার করব, কিভাবে করলা ভাজি, মানে আমি কিভাবে করলা ভাজি করি। তো আমার ছেলেরাই কিন্তু অনেক পছন্দ করে করলা ভাজি খেতে। তো মানে এভাবে ভাজি করলে আর কি তিতা হয় না। তো এখানে কিন্তু মাংস কষিয়ে নিছি, মশলাটা কষিয়ে মুরগি কষাতে দিছি। তো মুরগির ভিতরে মুরগিটা কষিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু আলু দিয়ে দিলাম। আলুতে 4 পিস চুই ঝাল দিয়ে দিলাম। আলু ছাড়া কিন্তু কোনো তরকারি জমে না আর কি। আর মাংস তো নয়ই, আলু ছাড়া মাংস তো খেতেই ভালো লাগে না। তো যাই হোক, আলু দিয়ে এখানে মাংসটা একটু সুন্দর মতো কষিয়ে নিব। তো কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। তো ভিডিও কিন্তু যাই যেমন তেমন একটা করি, কিন্তু ভয়েস দিতে গেলে অনেকটাই ঝামেলা হয় বা অনেকটা প্যারায় পড়তে হয়। আর আমার ভিডিও করা তো আমার বাসায় অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। তো আসলে যারা পছন্দ না করে তাদের চোখ ফাঁকি দিয়ে তো ভিডিও করতে হয়। এই জন্য আর কি একটু একটু মানে সব কিছু আর কি ভিডিওতে নিয়ে আনা ধরে হয় না। তো আর কি যেটুকুই পারি এইটুকুই ভিডিও করি। তো যত কষ্ট করে একটুখানি ভিডিও বানাই না কেন, ভয়েস দিতে ঝামেলা। এই যে বাসায় আশেপাশে মানুষ অনেক শব্দ করে, আমাদের পাশের বাসায় ভাড়াইটি উঠছে নতুন। তো এরাই কিন্তু বাসায় কাজ করতেছে, এই জন্য অনেক শব্দ আসতেছে। আর আমার তুর্য কিন্তু আজকে অনেকটাই বিরক্ত করতেছে, ও কিন্তু ঘুমায়নি। তো যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু করলাটা, আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু করলাটা আগে মানে খালি তেলে করলাটা ভেজে নিব। তো এভাবেই কিন্তু করলা রান্না করলে তিতা লাগে না। তো করলা কিন্তু আগে তেলে ভেজে না নিলে, যদি এভাবেই সব কিছু একসঙ্গে দিয়েই রান্না করি তাহলে কিন্তু কেউ খেতে চায় না, আর অনেকটাই তিতা লাগে। তো করলাটা কিন্তু আগে ভেজে নিয়ে এর ভিতরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিছি। তো চিংড়ি মাছটা দিয়েও কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। করলা ভাজা এভাবে কিন্তু একটুখানি ভেজে নিলে তেলে তিতা লাগে না। তো এর ভিতরে কিন্তু আলু, পেঁয়াজ, তার ভিতরে লবণ, হলুদ, একটুখানি রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। রসুন বাটা অল্প একটু দিব, লবণ হলুদ পরিমাণ মতো দিব। তো এটাই কিন্তু ভাজা, এভাবেই কিন্তু করলা ভাজি করি আমি। তো আমার ছেলেরাও কিন্তু অনেক পছন্দ করে, খেতে চায়। তো আমার এখানে কিন্তু করলাটা ভাজি করা শেষ হয়ে গেছে। তো এই রান্না বান্নায় কিন্তু আজকে এইটুকুই, করলা ভাজি আর মুরগির মাংস। আগামী দিনের তরকারি আছে কালকের, ওই তরকারিগুলো কিন্তু আজকেই জ্বালিয়ে খেতে হবে ফ্রিজের থেকে। তো কিন্তু এইখানে ভিডিও আজকে রান্না বান্না এখানেই শেষ। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় পার করে বিকালে কিন্তু সূর্য আমরা মাই ছেলে মিলে মেলা দেখতে গিয়েছিলাম।
তো যাই হোক, মেলায় যে হঠাৎ করে কি হলো সেটাই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখেন, আমি কিন্তু মেলায় চলে আসছি। আমাদের বিল্ডিংয়ের নিচেই মেলা হচ্ছে। এখানে একটা মানে আমাদের এখানে ভিতরে একটা ছোটো কমিউনিটি সেন্টার আছে। তো এখানে কমিউনিটি সেন্টারে প্রতি বছরে কিন্তু 1 জানুয়ারিতে 3 দিন করে মেলা বসে। তো যাই হোক, আমরা কিন্তু মেলায় চলে এসছি, ভাগ্য খারাপ হলে যা হয়। 5 তারিখের থেকে মনে হয় মেলাটা শুরু হয়েছে, 8 তারিখ পর্যন্ত। যাই হোক, তো এখানে মেলায় চলে আসছি। আসার পরেই কিন্তু একটুখানি দেখতে দেখতে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। ভাগ্যটা এত খারাপ। তো এখানে মেলাটাই শুধু বসে মেয়েদের আর কি কসমেটিক, ব্যাগ, পার্স আর কিছু 3 পিস। তো হলরুমটা কিন্তু একেবারে অনেকটা বড় না বা অনেকটাই ছোটো না, মিডিয়াম সাইজের আর কি। তো এখানে একেই দেখেন কিছু কিছু একটু ভিডিও করছি। আর আমি তো কিছু কিনতেই পারিনি। আমার সূর্য একটা আর কি প্যাচের চুড়ি কিনছে, খেলনা। তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে কিন্তু হালকা হালকা একটু মানে আর কি ওই যে ওদের কাছে যে লাইটটা আছে আর কি, ওই লাইটটা জ্বালাচ্ছে, কারেন্টটা চলে গেছে। আর হলরুমের ভিতরে কিন্তু কারেন্ট চলে গেলে পুরো রুমটাই কিন্তু একবারে অন্ধকারে ভরা থাকে। তো যার কাছে যে লাইট আছে এই লাইটটাই কিন্তু একটু একটু করে করতেছে। তো এখানে আর কি এই লাইটের চলে তো ভালো কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানে কিন্তু বাচ্চাদের খেলনা আর মেয়েদের মানে আর কি সাজুগুজুর জিনিস বেশি। তো আমি তো আর কি বেশি সাজুগুজু পছন্দ করি না, আর এবং সাজুগুজু করিও না। আমি মানে কোনো কসমেটিক ইউজ করি না। তো এই কারণে আর কি ইচ্ছা করি বেশি কিছু কিনলাম না। তো যাই হোক, এখানে মেয়েদের কিছু ড্রেস আছে। এখান থেকে বেরিয়ে কিন্তু বাইরে, হলরুমের বাইরে এখানে কিন্তু অনেক আর কি খাবারের দোকান আছে। এখানে আছে মিষ্টি আছে, জিলাপি আছে, কেক আছে, এই পিঠা আছে। তো যাই হোক, এখান থেকে বাইরে কিন্তু এখানে একেবারে মেন গেটের কাছে মানে পুরা মানে নিচে মেলাটা পুরা মাঠটাই অনেক সাজিয়েছে। এখানে বাচ্চারা কিন্তু খেলে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা ভিডিওটি যদি ভালো লাগে তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।